হ্যালো গাইজ, সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। তো দেখো, আজকে সোজাসুজি চলে এসেছি রান্নাঘরে। রান্না করছি, কড়াইতে তেলটা দিয়ে ভালো করে তাপ দিয়ে নিয়েছি। তারপর কালো সর্ষে ফোড়ন, শুকনো লঙ্কা আমি ফোড়নে দিই, নিরামিষ টক করবো দিইনি, কারণ আমার ভালো লাগে না শুকনো লঙ্কাটা। তো তারপর কেটে রাখা আমগুলোকে একে একে দিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি খুন্তি দিয়ে একটু নাড়াচ্ছিলাম। তো তারপর নাড়াতে নাড়াতে একটুখানি লাল হওয়ার পর, আম বেশি ভাজতে নেই, একটু হালকা লাল হওয়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম একটু লবণ। আমি কোনো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা ইউজ করিনি, আমার ভালো লাগে না। আমের টকটা নর্মালি আমি রান্না করি। তো তারপর নাড়াচ্ছিলাম, নাড়াতে নাড়াতে একটুখানি হালকা নাড়িয়ে ওতে দিয়ে দিয়েছিলাম জল। তো জল দেওয়ার পর তরকারিটা আমি একটু আমটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দেওয়ার পর হালকা আঁচে দিয়ে বসিয়ে রেখে দিয়েছিলাম মিনিট 10 মতো। তারপর আমের টকটা দেখতে এরকম হয়েছে। তো তারপর একটু চিনি দিয়েছিলাম, চিনি দিয়ে এটাকে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা একদম অল্প করে দিয়েছিলাম। দেওয়ার পর আমি এটা নাড়াচাড়া করে হালকা হাতে গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম। পাতাগুলো আমার প্রায় কাটা হয়ে গেছিলো। তারপর মা অনেকটাই সব পাতা ধোয়া হয়ে গেছে। তারপর আমি কলতলায় গিয়ে ভিডিওটা করেছিলাম বাইরের কলে এসে। তো তারপর দেখো, মা পাতাগুলোকে বাটছে। তো বাটনা করে নিচ্ছে শিল পাটাতে। তো আমি বাটিনি, কারণ হাত ফাত যদি চুলকায় বা কিছু, তো ওই জন্য হাত যদি ধরে, ওই জন্য পরে আমি বাটিনি। এগুলো মা শিলের উপরে ভালো করে মিহি করে একদম পিষে দিচ্ছিলো। সাথে কাঁচা লঙ্কা ছিল, কিছু রসুন কয়েক কোয়া ছিল। তারপর দেখো এভাবে বাটছিলো, কুচিয়ে কুচিয়ে পাতাগুলো রেখে দিয়েছিলো, ওগুলোকে এভাবে বাটছিলো। আমি দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো দেখতে থাকো তোমরা। তারপর তো দেখতেই পাচ্ছ পাতা বাটা প্রায় হয়ে এসেছে মিহি করে। তো এর মধ্যে কাঁচা লঙ্কাটাকে একটু আধা বাটা করে বেটে নিয়েছিল, একটু কাঁচা লঙ্কার মধ্যে লবণও দিয়েছিল। তারপর কালো জিরে তেলের উপরে দিয়ে তেলের উপরে বাটাটাকে দিয়ে দেওয়া হয়েছিল। তো তারপর ভালো করে তেলের উপরে দেওয়া পাতাটাকে নাড়াচাড়া করা হয়েছিল এবং নাড়াচাড়া করতে করতে হবে। শিলের ওপর লঙ্কা যখন বেটেছিলাম, তখন লঙ্কা বাটার সময় একটু লবণ দিয়ে নিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি লঙ্কাটা বাটা হয়ে যায়। সেক্ষেত্রে আমরা এখানে হলুদ ব্যবহার করেছি, আলাদা করে আর নুন দিইনি। তো দেখো, উনুনের জাল আস্তে দিয়ে ভালো করে নাড়তে হবে, যাতে করে পাতা বাটাটা লেগে না যায়। আর এই সমস্ত বাটা বাটিতে একটু বেশি পরিমাণ তেল ব্যবহার করতে হবে। তো দেখো, তেল যখন ছেড়ে দেবে, তখন আমরা এই বাটনাটা ভাববো যে হয়ে গেছে। তো আর তেল ছেড়ে দেওয়ার পর আমরা এই বাটাটাকে নামিয়ে নেবো কড়া থেকে। তো দেখতে থাকো। আমাদের এই ভেটকল পাতা বাটাটা কমপ্লিট হয়ে গেছে রান্না। তো আমি এখানে দেখো, এত গরম পড়েছে, আমি একটু আমের টুকরো কেটে রেখেছিলাম, সেটা আবার বসে বসে খাচ্ছিলাম। আর পাশ থেকে কী একটা এসেছিলো, কথা বলছিলো, তো তার দিকে তাকাচ্ছিলাম।
আবার রাস্তায় কুলফিওয়ালা এসেছিলো, তো আমি আবার এখান থেকে একটা কুলফি নিয়েছিলাম, বাবা কিনে দিয়েছিল, আর ওনারাও খেলো। তো খেতে খেতে আমি আবার এদিক ওদিক দেখছি, যা গরম পড়েছে। এখানে আছে ডিমের ঝাল অমলেট করে, আছে ঘ্যাটকল পাতা বাটা, এখানে আছে কাতলা মাছের ঝাল, এখানে আছে ভাত, এখানে আছে আমের টক। এবার চলে এলাম দুপুরে খাওয়ার টাইমে। পাতা যে বেটেছিলাম ওটাকে খাচ্ছিলাম, সুন্দর হয়েছিল। তারপর মাকে সাথে নিয়ে বেরিয়েছিলাম একটু ঘুরতে। ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়েছিল, গেছিলাম জেঠিমার বাড়ি। তো সেখানে গিয়ে ননদিনীরা সব মজা করছিল। দেখো কি হচ্ছে, আমরা কিরকম মজা করছি সবাই। ফোন দেখছি। আর আর একটু পরেই আমাদের ফটো আমি নিজেই জানি না এটা কার ফটো। আর একটু এর নাম কি? প্রীতি। প্রীতি, তুই বল এটা কার ফটো? ও ফোন দেখছে, মোটে তাকাচ্ছে না। একটুও তাকাচ্ছে না, বৌদির দেখে লজ্জা পাচ্ছে। তো যেটি লুচি ভাজছিল, ফুলকো ফুলকো লুচি, একটু পরেই আমাদের লুচি লুচি খাওয়া দাওয়া হবে। হালকা পাতলা একটু ফটো টটো জিওগ্রাফি তোলা হবে, একটু হাসি ঠাট্টা হবে। হ্যালো গাইস, গরম আবার এক্ষুনি গ্যাস বন্ধ করে দিলে ঠান্ডা হয়ে যাবে। ফুলবে, নাড়া দাও তাহলে ফুলবে। হ্যাঁ, এই যে আমাদের ফুলকো ফুলকো লুচি তৈরি হচ্ছে। সবাই আমাদের বাড়িতে চলে আসো, লুচি খাবে তাহলে। এখানে অনেক সদস্য আছে। আর এই যে লুচির গামলা, আর সাথে কি হয়েছে আমি জানি না, আমি এখানে এসে হামলা করছি। এই সাথে আছে চিকেন কষা, বাকিটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। এই যে এখানে আমাকে জেঠি খেতে দিয়েছে, এখানে বৃষ্টি, এর নামটা আমি বারবার ভুলে যাই। এর নাম হচ্ছে প্রীতি। প্রীতি খাচ্ছে, আমাকে খেতে দিয়েছে একদম সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে, যে জল, লুচি, মাংস। খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে পরে। তো আজকে খুব মজা করে কাটালাম ছোটো ছোটো ননদদের সাথে। তো কারো যদি আমার ভিডিওটাকে ভালো লেগে থাকে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা প্রেস করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করো। সকলকে ধন্যবাদ। গুড নাইট।